Hey guys, Assalamu alaikum. This is RX and welcome to RX Anime. তো থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে জেজেকে 277 স্পয়লার চলে এসেছে। তো এই চ্যাপ্টারে আমরা জানতে চলেছি আসলে গেটোর বডির সাথে কি হয়েছিল। আর এর সাথেই আমরা তাকাবা এবং হিগুরোমার মতো কালিং গেম প্লেয়ারদের স্টোরি জানবো অ্যান্ড জানবো এমন কিছু মিস্ট্রি যার সাথে শুরু হবে ইউজি নোবারা অ্যান্ড মেগুমির লাস্ট মিশন। যেহেতু আমরা জুজুৎসু কাইসেন মাঙ্গার একদম শেষে চলে এসেছি আর এর পরের চ্যাপ্টারে জেজেকের মাঙ্গার যেহেতু ডিএন্ড হয়ে যাবে সেহেতু কথায় সময় নষ্ট না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। এর আগের চ্যাপ্টারে আমরা দেখেছিলাম সুকুনার সাথে ফাইটের পর ইউটা রিকার রিভার্স কার্স টেকনিকের ইউজ করে ইউটা কিভাবে কেনজাকুর কার্স টেকনিক রিকভার করে নেয়। আর এরপরেই সব সর্সারারের রিইউনিয়ন হয় যেখানে সবাই চর্চা করছিল যে সুকুনার সাথে ফাইটে ওদের কি কি ভুল হয়েছে। অ্যান্ড ওই চ্যাপ্টারের শেষে আমরা মেমেকে দেখতে পাই যে একটা ওল্ড লেডিকে খুঁজে একদম মেরে ফেলে। তোমাদের মাথায় প্রশ্ন আসবে কিন্তু কেন? কারণ ওই ওল্ড লেডি নিউ শ্যাডো স্টাইল টেকনিক শেখানোর জন্য স্টুডেন্টদের লাইফ ফোর্স অ্যাবজর্ব করছিল। বাংলা কথায় বললে স্টুডেন্টদের বয়স অ্যাবজর্ব করে নিজের বয়স বাড়াচ্ছিল। আর ওকে মারার মূল কারণ ছিল এই শ্যাডো স্টাইল যারা শিখেছিল তাদের মধ্যে হিগুরোমা আর মেমের ছোট ভাইও ছিল অ্যান্ড সাথে কুসাকাবেও ছিল। তো ওই লেডির মারা যাওয়ার পর কুসাকাবে নতুন শ্যাডো স্টাইলের হেড হয়ে যায় অ্যান্ড বয়স অ্যাবজর্ব করা সব বাইন্ডিং ওয়াওকে ভেঙে ফেলে। লেট মি এক্সপ্লেন। ওই বাইন্ডিং ওয়াও ভাঙার ক্ষমতা শুধু নিউ শ্যাডো স্টাইল হেডের কাছেই আছে যেটা কি কুসাকাবে। তো এর সাথেই নিউ শ্যাডো স্টাইল স্কুলের মিস্ট্রি শেষ হয়। এর পরের চ্যাপ্টার শুরু হয় গ্রেভয়ার্ড থেকে যেখানে আমরা মেগুমি আর শোকোকে দেখতে পাই যেখানে ওরা একটা কবরের কাছে দাঁড়িয়েছিল। তোমরা জেনে রাখো যে এইটা গোজোর কবর না, কারণ ওই কবরে ফুশিগুরো ফ্যামিলি লেখা ছিল। ইট মিনস ওইটা মেগুমির বোনের কবর ছিল। এখানে মেগুমি নিজের বোনের আত্মার শান্তির জন্য দোয়া প্রার্থনা করছিল। এরপরে আমরা জানতে পারি শোকো মেগুমির বোনের সার্জারি করেছিল। এরপরে শোকো বলে ওই ইডিয়েটকেও আমি বলেছিলাম গেটোর বডিকে আমার কাছে রেখে যেতে। এরপরে ও মেগুমির মুড ঠিক করার জন্য ফানি কথাবার্তা বলতে শুরু করে। এরপরে যখন ওরা ওখান থেকে যেতেই যাচ্ছিল তখনই মেগুমির কাছে কারো কল আসে। মেগুমি বলে হ্যাঁ ওকে বুঝতে পেরেছি, আসছি আমি ওখানে। শোকো মেগুমির কথা শুনে কোনো কিছু বুঝতে পারে না। আর এরপরে সিন শিফট হয় যেখানে আমরা গাকু গেঞ্জিকে দেখতে পাই। আমরা ওর কাছ থেকে জানতে পাই যখন ইউজি মেগুমিকে সুকুনার থেকে আলাদা করেছিল তখন মেগুমি আর সুকুনার মধ্যে টেঙ্গেন সামার কিছু অংশ থেকে গিয়েছিল। যেসব অংশগুলো ওদের মধ্যে থেকে গিয়েছিল ওটাকে বলা হয় কার্স বুম। আসলে এইটা হলো ওই কার্স বুম যেইটা কেনজাকু সুকুনাকে দিয়েছিল আর সুকুনা ওইটাকে খেয়ে ফেলেছিল। এরপরে আমরা জুজুৎসু হায় গাকু গেঞ্জি উতাহিমে আর আকারিকে দেখি। এখানে উতাহিমে বলে টেঙ্গেন সামার ব্যারিয়ার আর বেশি দিন টেকবে না, তাই এটার জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া উচিত। টেঙ্গেনের ব্যারিয়ারের কাজ কি তোমরা হয়তো সবাই জানো, তা সত্ত্বেও বলি টেঙ্গেনের ব্যারিয়ারের কাজ হলো সমস্ত কার্স এনার্জিকে জাপানে স্টোর করে রাখা। কারণ এইসব কার্স এনার্জি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়লে পুরো পৃথিবীতে ডিজাস্টার চলে আসবে আর জাপানের বাইরেও সর্সেরার অ্যাওয়েকেন হবে। আর এর সাথেই কার্স স্পিরিটও জাপান থেকে বাইরে চলে যাবে। এরপরে গাকু গেঞ্জি ওদের বলে সুকুনার রিমেন্স ব্যবহার করে আমরা আরও কিছুদিন এই ব্যারিয়ারকে অক্ষত রাখতে পারবো। সো গাকু গেঞ্জি ওইসব অবশেষের কথা বলছিল যেগুলো টেঙ্গেনের, যেসব সুকুনার মৃত্যুর পর ওর বডিতেই থেকে গিয়েছিল। ইট মিনস টেঙ্গেন এখনো জীবিত আছে কার্স বুমের রূপে। এরপরে কাকু গেঞ্জি ওদের বলে তোমরা টেনশন নিও না, টেঙ্গেনের ব্যারিয়ার এখনো আছে। এরপরে সিনে মাকি ডাইডোকে একটা কাটানে গিফট করে যেখানে ডাইডোর সাথে মিওও ছিল। আসলে এরা দুইজন হলো আওয়েকেন কালিং গেম প্লেয়ার যারা সুকুনার সাথে ফাইটে ওদের হেল্প করেছিল। এরপরে আমরা একটা মাঙ্গা রাইটার চার্লসকে দেখতে পাই যে নিজের মাঙ্গার উপর কাজ করছিল। কেন জানি না আমার মনে হচ্ছে জুজুৎসু কাইসেনের রাইটার গেগে আকোতামি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছে চার্লসকে নিজের জায়গায় রেখে। সো আমরা এগুলো বাদ দেই আর পরের সিনে যাই। এর পরের সিনে আমরা দেখি তাকাবা কোনো একজন মিস্টেরিয়াস পার্সনের সাথে নিজের ডার্টি জোক নিয়ে কথা বলছিল। বাট একটা আজব ব্যাপার হলো ওই মিস্টেরিয়াস পার্সন একদম গেতো বা কেনজাকুর মতো দেখতে। বাট এই চ্যাপ্টারে ওর ফেস সব জায়গায় হাইড করে রাখা হয়েছে। ওর চুলার ড্রেস আপ দেখে তো এমনটাই মনে হচ্ছে যে ও কেনজাকু, কিন্তু কেনজাকু গেতোর বডিতে ছিল। সো উই আর কনফিউজড কে এইটা। কেনজাকুর কামব্যাক নিয়ে আমার কাছেও কিছু থিওরি আছে। ফার্স্ট অফ অল কেনজাকু কামব্যাক করতে পারে তাকাবার টেকনিকের মাধ্যমে। এখন তাকাবার টেকনিক কি? এখন এতটুকু জেনে রাখো তাকাবার টেকনিক হলো রিয়ালিটির সাথে হেরফের করা। তার মানে ওর যদি কোনো কিছু ফানি মনে হয় তাহলে ওইটা রিয়ালিটিতে পরিণত হবে। ফর অ্যান এক্সাম্পল, ও যদি ভাবে সুকুনা তুই 3তলা বিল্ডিং থেকে ঝাঁপ মার অ্যান্ড পড়ার সাথে সাথেই যাতে তোর সব হাত পা ভেঙে যায়, এক্স্যাক্টলি এটাই রিয়ালিটি হয়ে যাবে। বাট সমস্যা হলো এইটা, ও যেসব কিছু ভাববে ওকে ওই সব মন থেকে ফানি মনে হতে হবে, নয়তো ওর কাজ টেকনিক কাজ করবে না। আর আরেকটা সমস্যা হলো ও নিজের কাজ টেকনিকের ব্যাপারে কিছুই জানে না। তোমাদের হয়তো এই প্যানেলের কথা মনে আছে যেখানে এঞ্জেল ওখানকার সবাইকে তাকাবার পাওয়ারের ব্যাপারটা লুকিয়ে রাখতে বলে, কারণ ওর টেকনিকের ব্যাপারে জানলে ওর টেকনিক হয়তো কাজ করা বন্ধ করে দিতে পারে। তোমাদের হয়তো মনে আছে
তাকাবা ভার্সেস কেনজাকুর ফাইটে তাকাবা কেনজাকুকে নিজের কমেডিয়ান পার্টনার হিসেবে ইমাজিন করেছিল, তাই হয়তো কেনজাকু আবার জীবিত হয়ে গেছে। ভাই পাওয়ার তো নয়, পারমাণবিক বম, ও চাইলে তো গোজোরও কামব্যাক করাতে পারে। আর ভাই এই জন্যই এরকম ইউনিক পাওয়ার জেজেকে রাইটার তাকাবার মতো একটা মাথা মোটাকে দিয়েছে। এর পরের সিনে ইউজির বন্ধু আমায় কারো কাছ থেকে ক্ষমা চাইছিল নিজের পাস্টের কিছু কুকর্মের কারণে। আই ডোন্ট নো আসলে কুকর্মটা কি। তারপরে আমরা জানতে পারি হিগুরুমা পার্মানেন্টলি একজন সর্সারার হিসেবে কাজ করবে। এরপরে সিন শিফট হয় আর আমরা মেগুমি আর হানাকে কথা বলতে দেখি, যেখানে হানা বলছিল সুকুনা কিভাবে হানার মেগুমির প্রতি ফিলিংসের ব্যবহার করে ওর একটা হাত উড়িয়ে দিয়েছিল। এরপরে মেগুমি বলে, আজ থেকে আমি তোমার দায়িত্ব নিলাম। এটা শুনে হানার রিয়াকশন, তাহলে আমরা বিয়ে কখন করছি? এই চ্যাপ্টারে প্রায় সবার কথাই বলা হয়েছে। এরপরে আমরা একটা জাপানের নর্মাল জায়গা দেখতে পাই, যেখানে একটা মেয়ে নিজের স্বামীকে ডিনারের জন্য ডাকতে আসছিল, বাট ও যখন ওর হাজব্যান্ডের ফেস দেখে ও অনেক ভয় পেয়ে যায়। এখানে ওর ফেস আর চোখ অনেক ক্রিপি দেখাচ্ছিল। হয়তো আমি একটু বেশি বলে ফেলেছি, এটাও অতটাও ক্রিপি না। ইচিচি এই ব্যাপারে ইউজি আর মেগুমিকে বলে যে ওর নাম ফুকুজাবা, যার বয়স 26 বছর, যে নিজের স্ত্রীর সাথে থাকে, যে 2 সপ্তাহ আগে ওর ফেসের মধ্যে চেঞ্জেস দেখতে শুরু করে। ইউজি, নোবারা আর মেগুমি ওখানে যায়, বাট ওরা ওখানে ওর ফেসে কোনো চেঞ্জেস দেখতে পায় না। মেগুমি মনে করে ওই মহিলার উপরই কোনো কার্স আছে, এই জন্য নোবারা ওকে চেক করে। আর এরপরে ওরা ওই কার্স স্পিরিটের ব্যাপারে কথা বলে, কিন্তু ওদের মনে পড়ে ইচিচি বলেছিল এটা কোনো কার্স স্পিরিট নয়, আর এইটা যেই হোক ও একজন ফার্স্ট গ্রেড জুজুৎসু সর্সারারের মতো শক্তিশালী হতে পারে। ও একজন অ্যাওয়েকেন কালিং গেম প্লেয়ার, আর হতে পারে এমন কেউ যাকে তোমরা ভালো করেই চেনো। অ্যান্ড চ্যাপ্টারের শেষে ওরা ইনভেস্টিগেশন করতে নিজের লাস্ট মিশনে চলে যায়। আর এর সাথেই জুজুৎসু কাইসেনের রাইটার গেগে আকুতামি যদি পিনিক না করে মাঙ্গা লিখেন, তাহলে জুজুৎসু কাইসেনের লাস্ট চ্যাপ্টারে আমরা ভালো কিছু আশা করতে পারি। তো আজকের চ্যাপ্টারে এতটুকুই ছিল প্রিয়। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সায়োনারা।